ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ১১২, পটুয়াখালী ২-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা এখন রয়েছি পটুয়াখালী ২ আসনে এবং এই আসনটি একটিমাত্র উপজেলা, বাউফল উপজেলা নিয়ে গঠিত এবং এখানে যারা প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, তিনি আমাদের সাথে আজকে অতিথি হিসেবে রয়েছেন। এখানে যিনি প্রার্থী হয়েছেন তিনি বাউফল উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক হাবিবুর রহমান। স্বাগত আপনাকে। আমি জানতে চাইবো যে প্রথম এবারে জাতীয় সংসদ নির্বাচনে আপনি অংশগ্রহণ করছেন কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে, সেক্ষেত্রে যখন প্রার্থী হয়ে ভোটারদের বাড়িতে বাড়িতে যাচ্ছেন, তাদের সাথে দেখা করছেন, কথা বলছেন, তারা কি প্রত্যাশা করছে আপনাদের কাছ থেকে? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে। আমি গণ অধিকার পরিষদ কর্তৃক মনোনীত ট্র্যাক মার্কা প্রতীক নিয়ে বাউফল উপজেলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসাবে আমার প্রচার আলহামদুলিল্লাহ ভালো। আমি পেশা একজন শিক্ষক। আমি দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা পেশা এবং মানুষের সেবায় নিয়োজিত ছিলাম এবং সকল শ্রেণী পেশার মানুষের সাথে আমার ওঠা বসা আছে। সকল শ্রেণী পেশার মানুষ আমাকে ভালো জানে, আমাকে বিশ্বাস করে। সেই ভরসা নিয়ে সবার কাছে ধারে ধারে গেলে সবাই আমাকে জয়ের আশ্বস্ত করতেছে। আর ইনশাল্লাহ আমি এতে বিজয় হব, কারণ আমি বিজয় হলে এলাকার মানুষ স্বস্তিতে থাকতে পারবে এবং শিক্ষা খাত নিয়ে আমার চিন্তা ভাবনা বেশি। বাংলাদেশের ভিতরে বাউফল উপজেলা অন্যতম একটি উপজেলা যেখানে শিক্ষিত হার বেশি এবং সেখানে শিক্ষা ব্যবস্থার উপকরণ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব আছে। এই সব বিষয়কে আমি সামনে রেখে দ্বিতীয়ত বাউফলের মানুষকে এবং প্রান্তিক চাষি, কৃষক, শ্রমিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাদেরকে আমি নিজ চোখে কাছ থেকে দেখেছি, যারা খুব দুর্বিষহ জীবনযাপন করে, তাদের মান উন্নয়নের ব্যাপারে এবং শিল্প কারখানা যেভাবে প্রতিষ্ঠিত করে এলাকার মানুষকে আমি একটি শান্তি, সুন্দর এবং সুশৃঙ্খল বাউফল উপহার দিতে পারি, সেই প্রত্যাশা নিয়ে মানুষের কাছে যাচ্ছি। তারাও আমার কাছে এটা আশা করছে এবং তাদেরও প্রত্যাশা যে এটা আমার দ্বারা সফল হবে। এই বিষয়ে আমাকে তারা আশ্বস্ত করতেছে। ইনশাল্লাহ আমাকে তারা বিজয়ী করবে মর্মে সবাই আশ্বস্ত করতেছে। এই বাউফল উপজেলায় কি কি সংকট আছে বলে মনে করছেন এবং সেই সংকট নিরসনে আপনারা কি ভূমিকা রাখবেন আগামী দিনগুলোতে? বাউফল উপজেলা সর্বপ্রথম যেটা আমি পরিলক্ষিত করতেছি যে আমাদের একটা শিক্ষিত জনপদ, এখানে শিক্ষার মান উন্নয়নের জন্য যথাযথ উপকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের অভাব আছে। নদী ভাঙ্গন আছে, নদী ভাঙ্গন এবং আমাদের যে বগা সেতুটা আছে, যেটা আমরা বাংলাদেশে একটা মাত্রই মনে হইতেছে আমার সেতু, যেটা আমরা ঢাকা থেকে বাউফলা যাতায়াতে আমাদেরকে বিঘ্নিত করে। যেখানে একটা সেতু দিকে আমাদের 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পর্যন্ত টাইম পাস হয়, আমাদের সময় অপচয়। আমি সর্বপ্রথম এই বগা সেতুটাকে নিয়ে চিন্তা ভাবনা করতেছি, এটাকেও করব এবং নদী ভাঙ্গন রোধ করব এবং এলাকার মানুষকে তাদের মান উন্নয়নের জন্য এবং সর্বোপরি শিল্প কারখানা প্রস্তুত করব, শিক্ষার মান উন্নয়নে যথেষ্ট ভূমিকা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে কাকে প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করছেন এবং জয়ের ব্যাপারে আপনার কতটা আশাবাদী? আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আমি কাউকে তেমন কোনো প্রতিদ্বন্দ্বী মনে করতেছি না, কারণ আমার আত্মবিশ্বাস এবং বলিষ্ঠ কণ্ঠস্বর আছে, মানুষের আমার সততা আছে। আমি শুধু একটা বিষয়ে দুর্বল থাকতে পারি, সেটা আমি একজন পেশার টিচার, আমার অত টাকা পয়সা নাই। আমিও মনে করি মানুষকে টাকার মূল্যায়ন না করে মানুষ সততা এবং আন্তরিকতার মূল্যায়ন করে আমাকে বিজয়ী করবেন। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলাম যে এখানে যারা প্রার্থী হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে, তারা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন, তাদের কথা শুনছেন, তাদের প্রত্যাশা জানছেন এবং সে অনুযায়ী আগামী দিনগুলোতে বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা জয়ী হলে এখানকার এলাকার উন্নয়নে তারা পদক্ষেপ নেবেন, এমনটাই তারা বলছেন। তো এরপরে আমরা পরবর্তী 2টার বুলেটিনে আমরা এই আসনের অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীর সাথে যুক্ত থাকবো। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।